চালাও। পড়ে যা পড়ে যা পড়ে যা পড়ে যা পড়ে যাবো, ধরি নি। ভালো করে ধর, আরেকটু উঠে যা। আরেকটু উপরে উঠো, আরেকটু উপরে উঠো। সাইড হয়ে যা, গাড়ি আসছে। ধর ভালো করে। হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। শিবানীস ব্লগে তোমাদের সবাইকে একটা নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা জানি। আজকে একটি নতুন ব্লগ শুরু করছি। তো সকালবেলা যেটা দেখলে, তো সকাল সকাল আমরা চলে গেছিলাম অঙ্গনবাড়িতে। তো খাবার নিয়ে আসার সময় বাড়ি গেছিলাম। তো বাড়িতে আমাদের মোটরে বিশাল গরম গরম জল বেরোয়, মানে গরম জল বেরোয়, আর এখানে বিশাল ঠান্ডা জল। তার জন্য বাড়ি গেছিলাম। বাড়ির থেকে স্নান টান শেষ করে আসতে একটু লেট হয়ে গেছে। তো আসার সময় মাও আসলো বাজারে, যার জন্য মানে রাস্তার লোক বললো যে তুই তোর ঠাম্মিকে কোলে করে নিয়ে যা। তো ও ধরেছে যে ওকে কোলে করতে হবে। তো ও আমার কোলে হচ্ছিল, মানে আবল ছিল। তো আমার হাতে অনেক জিনিস ছিল, দুধের বোতল ছিল, চাদর ছিল, ভিডিও স্ট্যান্ড ছিল, সব কিছু ছিল। তো যার জন্য তাকে আমি বললাম যে আমি না, তোমাকে বললে তুমি ঠাম্মিকে নাও। তো ও সেটা মানে বুঝতেও পারছে না আর বোঝাতেও পারছি না। যার জন্য ওর ঠাম্মি বললো যে চল আমি তোকে কোলে করে নিয়ে যাই। তো ওর জন্য ওর ঠাম্মি তাকে ওই হাং মারতে মারতে আসলো, পচালো বলে। তো যাই হোক, ওরা এরকম করে আসছিলো। তো এসেই ওর দুজন, মানে আমার দিদির মেয়ে এসছে, তো আমি একা ছিলাম, তো একা লাগছিলো। আমার দিদির মেয়ে এসছে সাথ দিতে, তো ওর সাথে খেলছিল। তো দুজন খেলা করছিল। আর ও আসতে কি বলো তো, ও একটু খেলা করছে একা একা, তো মানে একা ফিল্টারও করছে না। তো বাড়ি গেছিলো, ওখানে খেলছিল ওর দিদির সাথে। তারপরে এসে, মানে আমার দিদির মেয়ে পূজা, আর সে এতক্ষণ খেলা করছিল। আমি রান্না বান্না করছিলাম, অনেকটাই লেট হয়ে গেছে, যেহেতু আমি ওখান থেকে স্নান শেষ করে এসেছি। তো এখানে এসে রান্না বান্না বসিয়ে দিয়েছে। উনানে ভাতটা বসিয়েছে, আর এখানে রান্না করছে, মানে তরকারিটা এখানে করছি। তো কি কি রান্না করছি সেটা তোমাদেরকে দেখাবো। এই দেখো দেখো, রিক পেছন পেছন ঘুরছে। এতক্ষণ ছিল, এখন বাজে 12টা 15 হবে। দাঁড়াও দেখে নিচ্ছি, 12টা 15 বাজে এখন। হ্যাঁ, জল বোতল নিয়ে এসছো? গরম হয়ে গেছে জল বোতলটা, গরম হয়ে গেছে। তো এই মাত্র সে বিস্কুট প্যাকেট, এই যে বিস্কুট প্যাকেট কেটে খেতে শুরু করে দিয়েছে। যাও, বেশি না। আর ঠান্ডা লেগে গেছে সারাক্ষণ জলে, মানে কি বলবো, কিছু বলার নেই আমার। জল না হলে ওর না হয়, তো ওর জন্য ওর জল খেলে ওর আবার ঠান্ডা লেগেছে, জানি না কি হবে। চলো কি কি রান্না করছে সেটা তোমাদেরকে এক ছেলে দেখিয়ে দিই। বেরাও, সেখান থেকে বেরাও বাবা, ওখান থেকে বেরিয়ে আসো, ওখান থেকে বেরাও, মাথায় লেগে যাবে। তারপরে দিককে স্নান করাবো, তেল মাখাবো। এই যে এখানে পটল ভাজা করছি, আজকে তো সোমবার, নিরামিষ। এখানে পটল ভাজা করছি। আর এই যে লাউ ডাঁটা, আলু, বেগুন, পেঁপে, কাঁচকলা দিয়ে সব কিছু দিয়ে একটা জিরে ঝোল করেছি। আর এখানে যে সবজি কেটে রেখেছি দেখো, আলু, বেগুন, সজনে ডাঁটা, কাঁচকলা সব কেটে রেখেছি। এটা হবে গিমার শাক দিয়ে তরকারি। এই যে গিমার শাক বানানো হয়ে গেছে। এটাকে ভালো করে ধোবো, একটু জলে ভিজিয়ে রেখেছি, ভালো করে ধুয়ে এই শাকটা দিয়ে তরকারি হবে। আর পটল ভাজা হচ্ছে, আর জিরে ঝোল হয়েছে, দিলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আর একটা কিছু খাওয়ার সময় আচার হোক বা টক জাতীয় কিছু একটা বানাবো, দিলেই হয়ে যাবে। এই দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হয়েছে না দেখতে হবে। গাইস, এদিককে ঘুম পাড়িয়ে দিয়ে খেতে এলাম, মানে এখন বাজে 2:10 হবে, 2:20 বাজে। দিককে ঘুম পাড়িয়ে দিয়ে খেতে এলাম, তার কারণ হচ্ছে আমি যদি খেতে যাই তাহলে অনেকটাই লেট হয়ে যাবে। আর এখন তো বেলা ছোট, তো রিককে মানে ঘুম পাড়িয়ে উঠতে নয়, ওর ওঠার সময় হয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে। এবার ও যদি লেট করে ঘুম থেকে ওঠে, তাহলে রাত্রেবেলাও লেট করে ঘুমাচ্ছে। আর এমনিতে ঠান্ডা, মানে দুপুরবেলা এত ঠান্ডা, মানে রাত্রেবেলা কত ঠান্ডা তোমরা জানো। তো
এই ঠান্ডাতে যদি লেট করে ঘুমাই এমনিতেই বিরক্ত লাগে, তার জন্য তাড়াতাড়ি করে তাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এবার 3:30 নাগাদ যদি উঠে পড়েছে, দুটোর সময় ঘুম পাড়িয়েছে, 3:30 নাগাদ উঠে পড়লে আর অসুবিধা হবে না, রাত্রে সে 10টার ভিতর ঘুমিয়ে যাবে। নাহলে সেই রাত 10:30 তো হয় না, 11টা হয়ে যায় ওর ঘুমাতে ঘুমাতে। যার জন্য তাকে ঘুম পাড়িয়ে দিলাম, তারপরে খেতে এসেছি। তারপরে দেখো প্রত্যেক দিন একটু টক টক না হলে তো খাওয়া জমেই না, তো ধনেপাতা বাটা করলাম, এই যে লঙ্কা হয়েছে, ধনেপাতা, পাকা তেঁতুল, চিনি, লবণ, লঙ্কা সবগুলো দিয়ে যায়, দারুণ টেস্ট হয়েছে আর ঝাল ঝাল হয়েছে, খেতে কিন্তু বিশাল ভালো লাগছে। তো যাই হোক 2:30 বেজে গেছে, তাড়াতাড়ি করে খেয়ে নিই, বেশি কথা বলে অনেকটাই লেট হয়ে যাবে। আমি খেতে থাকি। একটা গাছে কত গাঁদা ফুল হয়েছে দেখো, আর ফুলগুলো দেখতে কি সুন্দর লাগছে দেখো। আরও বড় বড় হবে, এই যে দেখতে পাচ্ছ উপরটা বড় হয়েছে, ওর থেকে আরও বড় হবে। তো ওর জন্য রাখা হয়েছে। এই গাছ থেকে কিন্তু একটাও ফুল এখনও তোলা হয়নি, যেহেতু অনেক ফুল ফুটেছে। আর এখানে দেখো পূজা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু একটা কথা বলা বলি করছিলাম, হাসাহাসি করছিলাম। আর দেখো এই গাছটা থেকে অনেকটা ফুল তোলা হয়ে গেছে, আরও অনেকটাই হয়েছে, উপর দিকে তোলা হয়েছে, মানে যেগুলো বড় বড় ওগুলো তুলে নেওয়া হয়েছে। তারপরে বিকালবেলা এখানে রিক আর পূজা ব্যাট খেলা শেষ হয়ে গেল, ব্যাট খেলা, আর দুজন হলে কিন্তু একটু খেলাটাও জমে। আর ও তো একদম খেলার সাথী হলেই আর কিছু লাগবে না, ব্যাট খেলা। দুটো করো, পূজা দিদি করবে দুটো বল, তুমি করবে। হ্যাঁ ব্যাস, আর না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মৌমাছিও দুটো। ভালোভাবে এদিকে করো ব্যাট। তারপরে সন্ধ্যাবেলা চলে এসেছি ডাক্তারের কাছে ফিজিওথেরাপি করাতে বাচ্চাকে। তো এর আগেই তোমাদের একটু বলেছিলাম যে বাচ্চার একটু পায়ের প্রবলেম ছিল, তো ফুটিয়ার হয়ে কিছু বলিনি সেরকম। তো যাই হোক, আগে পায়ে এক্সরে করাতে বলেছিল, মানে পায়ের যে এই যে পাটা, ডাক্তারবাবু যে পাটা ধরেছেন দেখতে পাচ্ছ, ওই জায়গাটা কিন্তু ওর বাঁকা পড়ে, মানে হাঁটলে বোঝা যায় যে একটু বাঁকা, পাটা একটু বাঁকা হয়ে পড়ে। তো ওর জন্য প্রথমেই এখানে মানে আমরা তো বাইরে দেখিয়েছিলাম, কেরালায় ডাক্তার দেখিয়েছিলাম, তো ওর মেডিসিনটা চলছে, ক্যালসিয়াম কম বলেছিল, তারপরে ওর মেডিসিন চলছে। তো এখানে ডাক্তার দেখাতে প্রথমে বলে এক্সরে করাতে, তো এক্সরে আমি করিয়ে গেছিলাম, 4-5 দিন আগে এক্সরে করিয়েছিলাম। তো ফিজিওথেরাপি ডাক্তার এসেছিলেন না, তো আজকে সোমবার, আজকে এসেছিলেন, মানে আসবেন বলেছিলেন। তো আজকে এসে তো দেখেই বললেন যে না, আগে ফিজিওথেরাপি করাতেই হবে, মেডিসিন চলছে চলুক, কিন্তু ফিজিওথেরাপি করাতে হবে। ওর জন্য চলে এসেছি। আর এটা একটা বিশাল একটা, মানে এটা কী বলতো, এটা একটা টেনশনের ব্যাপার, যে যার মানে এরকম হয়তো মানে মনের মধ্যে একটু আসে যে না কি হবে, পা বাঁকাতে বলছে কোনো অসুবিধা নেই, কিন্তু এটা যদি এরকম মানে এরকম যদি থাকে, তোমরা যদি ফিজিওথেরাপি না করাও, কিন্তু বড় হলে কিন্তু এভাবেই থাকবে, মানে উনি বলছেন। তো ওর জন্য ডাক্তারটা দেখানো বা ফিজিওথেরাপি করা, তো দেখি 1 মাস মতো করবে বলেছে। তো যাই হোক, ওখান থেকে চলে এসেছি, আর এসে ফুচকা নিয়ে এলাম। তো আজকে তো সোমবার, আমি খাবো না। এই যে দেখো দুজন বসে গেছে, বড় ফুচকা খাওয়ার লোক, ফুচকা খাবে খাবে বলে পাগল করে দিবে। আর ঠান্ডায় দেখো সোয়েটারটা খুলে দিয়েছি, তার কারণ হচ্ছে পুরো একদমই ভিজিয়ে দিবে। ফুচকা খাবে খাবে করবে, কিন্তু খাওয়ার সময় আর ফুচকা খাওয়ার দেখা নেই। তো যাই হোক 2-3টে মতো খেয়েছে। তারপরে চলে এসেছি এখানে, আমি রাতে রান্নাবান্না করবো। এই দেখো আটা মাখিয়ে রেখেছি, পরোটা করবো আজকে, কারণ পূজায় রুটি খেতে খুব একটা পছন্দ করে না, যার জন্য পরোটা করব। আর এখানে দেখো সয়াবিন তরকারি বসিয়েছি, সয়াবিন তরকারি করব, সয়াবিন তরকারি আর পরোটা, মানে রাতের রান্না হচ্ছে এটুকুই। অনেকটাই লেট হয়ে গেছে ওখান থেকে আসতে, আর শীতের রাত বুঝতেই পারছো, খুব তাড়াতাড়ি করে সময় যায়, যার জন্য ওখান থেকে আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে। এখন 8টা 8:30 হবে। তারপরে দেখো আসার সময় এই যে ময়দা আর বেসন আনলাম একটু, এটা হচ্ছে বেসন, আর এই যে ময়দা এনেছি 500, আর বেসন এনেছি 250, আর অল্প অল্প করেই এনেছি। আর এখানে দেখো বিস্কুট একটা এনেছি, আর চানাচুরের প্যাকেট একটা, আর একটা কেক। তো এটুকুই আসার সময় কিনে নিয়ে এলাম। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না। আর যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো সবাইকে আজকের মতো টাটা, নিয়ে আসছি নতুন ভিডিও।